ওই দুষ্ট দুরাচার করিয়াছে আমায় অপমান। বড় আশা করে গেছিলাম ওই চম্পলা নগরে, মনে ভেবেছিলাম সনেকা এবং ওই চন্দ্রধর যুগল মিলনে দেবে মোর আকাশনে পুষ্প জল, কিন্তু নয়, ওই দুষ্টু দুরাচার করিয়াছে আমায় অপমান, করিয়াছে কঠোর প্রতিজ্ঞা আমি ওই সোনার চম্পলা নগর শ্মশানে পরিণত করে দেব। কিন্তু কি করে করব, নাই উপায়, কোথায়? দিদি ভগিনী, ভগিনী রে, তবে চরণে প্রণাম হই দিদি গো। দিদি গো, আজ সব আশা ব্যর্থ হয়ে গেল আমার। ব্যর্থ? কি হয়েছে বোন? বড় আশা করে গেছিলাম আমি ওই চম্পলা নগরে, সোনেকা পুজো ছিল বলে স্বর্ণ ঘট দিয়া চন্দ্রধর ঘর ভাঙিল বাম লাথি দিয়া। সে কি করলো চন্দ্রচাঁদ সৌদাগর? তোর ঘরে বাড়ি ভাঙিয়ে ফেলেছি। এই মুহূর্তে যার বিলম্ব না করে তুই এক এক করে অসুরী নাগ রাগিনী স্মরণ করে, সর্বশ্রেষ্ঠ নাগ পাণ্ডব নাগকে স্মরণ করে তার ভোগের বাগানকে ধ্বংস করে দেশ। তাই হবে দিদি, তাই হবে। তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। যথাস্ত ভগিনী, তুই যেন মর্ত মাঝে পূজিতা হোস। বেশ, ওরে চন্দ্রধর, মনে ভেবেছিস কোনোদিনও মন রাঙা চলে যাবে না? পুষ্প জল কখনো নয়। শিবের অরসা জন্ম আমার নাম মনসা, এত সহজে তোকে আমি ছেড়ে দেব না। কোথায়? পাণ্ডুনা। সকল নাগ, সকল নাগের মধ্যে হচ্ছিস তুই প্রধান পাণ্ডু নাগ। তুই পারবি আমার কর্ম করে দিতে? এমন কি কর্ম আছে? তোকে ছুটে যেতে হবে ওই চম্পলা নগরে। চম্পলা নগরে রয়েছে ভোগের বাগান, সেই ভোগের বাগান তোকে করতে হবে ধ্বংস। যাবার আগে তোমার চরণে প্রণাম দাইলু মা। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি যেন আমার কর্ম সিদ্ধি করে আসতে পারি। তাই হবে মা। আমি লক্ষ্মীর বাগানে বাবু বলেছি সুন্দর ফল নিয়ে আসবে, ফুল নিয়ে আসবে, তাই যাই না কেন?
মন্ত্র ছাই ভস্ম হয়ে গেছে কেন? বাবু গো, নেই বাবু নেই। শম্ভু কাকা, শিগগির করে এসো। শম্ভু কাকা, শম্ভু কাকা, শম্ভু কাকা, শম্ভু কাকা, কি হয়েছে? কি হয়েছে শম্ভু কাকা? বাবু হ্যাঁ, কেন কেন তোমার চোখে জল শম্ভু কাকা? হ্যাঁ, কি হয়েছে বলবে তো? শম্ভু কাকা অমন করে কাঁদছো কেন? হ্যাঁ, লক্ষ্যের বাগান রইল না, কি হয়েছে? যেন এই উনুনের ছাই ভস্ম হয়েছে। এগিয়ে এসো, এগিয়ে এসো শম্ভু কাকা, এগিয়ে এসো। শম্ভু কাকা, শম্ভু কাকা, এ কি সর্বনাশ! শম্ভু কাকা, শম্ভু কাকা, শম্ভু কাকা, শম্ভু কাকা, কি হয়েছে শম্ভু কাকা? শম্ভু কাকা, এ কি সর্বনাশ! সর্বনাশ! শম্ভু কাকা, সব সর্বনাশ হয়ে গেল। শম্ভু কাকা, আমার আমার সাজানো আমার সাজানো ভোগের বাগান, সাজানো ভোগের বাগান সর্বনাশ হয়ে গেল। শম্ভু কাকা, তবে তবে কি আমি বাবু গো, আপনার কি মনে নেই বাবু? কে স্বয়ং ভোলা বৈশাখ আপনাকে এটি কে অন্যের মধ্যে মন্ত্র দিয়েছিল, মহামন্ত্র। মহাজ্ঞান মন্ত্র? ঠিক বলেছ, ঠিক বলেছ শম্ভু কাকা। আমার কর্ণ ঘরে রয়েছে আমার গুরুদেবের প্রদত্ত মহাজ্ঞান মন্ত্র। ওই মহাজ্ঞান মন্ত্র প্রয়োগ করে আমার ভোগের বাগানকে আমি পরিচালনা করবো, পরিচালনা। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ও ও শম্ভু কাকা, বাবু সেই দেখা শম্ভু কাকা, কর্ণে চরে মহাজ্ঞান মন্ত্র হতে চোর পবিত্র হেতার দোষে তার সঙ্গে বাদ করে শুধু বাসনে। শম্ভু কাকা, হ্যাঁ বাবু, ওই পাতাল বাসনে ও যদি চলে টালে টালে আমি চলব পাতায় পাতায়। ও যদি আমি হব প্রবল মিষ্টির জলধারা। ও যদি হয় ঈশ্বরের মানস কন্যা পত্তা, তাহলে আমি শিব ভক্ত চন্দ্রধর। ও যদি হয় বিষাক্ত, তাহলে আমি হব মহাশব্দ। সকল আশা ব্যর্থ হয়ে গেল আমার। কোথায় দিদি? ভগিনী, দিদি গো, মনে মনে আশা পূর্ণ হয়ে যাবে না, ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ? তার মহাজ্ঞান মন্ত্র দ্বারা তার ভোগের বাগান পুনরায় জীবিত করেছে। আমি এখন করবো কি? একেই মহাজ্ঞান মন্ত্র দিয়ে পুনরাবার জীবদান করেছে। তবে বিলম্ব করিস না বোন, যুক্তি দিতে পারি আমি যুক্তির অধিকারী। মম যুক্তিতে কার্য করিবে তুই বিশ্বহরি। এই মুহূর্তে নাগিনী আসর নাগিনী সিংহাসন পরিত্যাগ করে এক মোহিনী রূপ ধারণ কর। চাঁদ সদাগর হইতে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করে নে। তাই হবে। নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে ধরবো আমি মোহিনী রূপ। সেই মোহিনী রূপ ধারণ করে যাব চন্দ্রধরের কাছে। তার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র করিব হরণ।
কোথায় গেলে গা এই যে, সরেগা স্বামী শোনো সরেগা আজ আমার মনের অবস্থা ভালো নয় সরেগা তাই আমার মনের ইচ্ছা কি জানো ওগো বলো আমার মনের ইচ্ছা কি জানো এমন কি ইচ্ছে তোমার? আমার মনের ইচ্ছা আজ যাব আমি গভীর অরণ্যে মৃগয়া শিকারে না না স্বামী না, আমি তোমায় ওই মৃগয়ের শিকারে যেতে দেব না। বাধা দিয়ে না জানো গো কি? তুমি ওই মনসার সঙ্গে করেছো বাদবি সম্ভব, হ্যাঁ করেছে আমি কিছুতেই তোমায় যেতে দেব না। শোনো গো, আমি তোমার সর্বশ্রেষ্ঠ দেবতা, তাই অবিলম্বে শিকারীর বেশে তুমি আমাকে সাজিয়ে দাও। আমি যাব গভীর অরণ্যে মৃগয়া শিকারে। নারীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশ পালন করা। কোথায় দাস দাসী তোমরা সকলে এদিকে শোনা, আমার স্বামী জানি মেয়ে হয়েছে, তোমরা সকলে আয়োজন করে দাও। স্বামী বলো সরেগা আজ আমি তোমায় সাজাবো আমার মনের মতন করে, ওই আমি সাজাবো তোমারে সরেগা 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 আমার মনের মতো করে, সরেগা সরেগা সে যে গুজে যাবে স্বামী বলো শিকার করিবারে বারে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সে যে গুজে যাবে স্বামী শিকার করিবারে। আর গলেতে যে মালা দেব, গলেতে যে মালা দেব, হস্তেতে ধনু, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সে যে গুজে যাবে স্বামী শিকার করিবারে। এবার আমি তোমার বারণ করে পাঠিয়ে দেব ওই বেশ মৃগয়ের শিকারে। সকনা শুভ কাকা চললাম আমি গভীর অরণ্যে মৃগয়া শিকারে। আমি যতক্ষণ না ফিরে এসেছি রাজ প্রাসাদ কেউ ত্যাগ করবে না। আসি আসি সরেগা আসি বাবু। যেও শুভ কাকা। একাই একাই যাবেন বাবু? ও তুমি যাবে আমার মন বলছে আপনার সাথে যেতে গেলে বেশ ভালো। এসো এসো শম্ভ কাকা। জয় শিব শম্ভ, এসো জয় মা এসো ভবানী। দাসী এসো।
শম্ভু কাকা, হ্যাঁ শম্ভু বাবু। কাকা। আসছি। আসো শম্ভু কাকা, আসো। চলুন। জয় শিব শম্ভু। শম্ভু কাকা, শম্ভু কাকা, বলুন। দেখো না, দেখতে দেখতে গভীর অরণ্যে প্রবেশ করেছে, হ্যাঁ কিন্তু এখন পর্যন্ত কোনো শিকার আমার নয়নে আসলো না। বাবু গো, হ্যাঁ, আমরা না এই গভীর বনের অরণ্যে না গেলে হয় না। না না শম্ভু কাকা, আমাকে বড় ভয় হয়। কিসের ভয়? ভয়, হ্যাঁ সেখানে মৃগ থাকবে, হ্যাঁ, সিংহ থাকবে, থাকবে। তারা যদি আমাকে ধরে ও, নেয়। এই যে আমার ধর্ষ রয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা শম্ভু কাকা, চলুন তাহলে। এই উত্তর প্রান্ত ত্যাগ করে হ্যাঁ। দক্ষিণ প্রান্তে যাত্রা করবে। বেশ, চলুন তাহলে। এসো শম্ভু কাকা, এসো, এসো শম্ভু কাকা, এসো। শম্ভু কাকা, হ্যাঁ উত্তর প্রান্ত ত্যাগ করে দক্ষিণ প্রান্তে এসলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো মৃগয় আমার নয়নে পড়ছে না শম্ভু কাকা। শম্ভু কাকা, হ্যাঁ, তবে কি আশা পূর্ণ হবে না? অবশ্যই হবে বাবু। হ্যাঁ ওই রাজবাড়িকে ছেড়ে যখন আমরা হ্যাঁ, হ্যাঁ। ওই গভীর অরণ্যে এসেছি, হ্যাঁ। আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। ও তাই বুঝি? হ্যাঁ। তাহলে শম্ভু কাকা বলো তো কি কোন দিকে যাওয়া যায়? বলি কি বাবু, হ্যাঁ বলো শম্ভু কাকা। এই যে সন্মুখে গেলে না হ্যাঁ হ্যাঁ। মনে হচ্ছে খুব ভালোই হতো। ও, ও দূরে দেখা যায় বক উঠছে, বক। বক যখন উঠছে নিশ্চয় জল আছে, হ্যাঁ হ্যাঁ, আর জল যখন আছে মৃগ অবশ্যই আছে। শম্ভু কাকা, হ্যাঁ। তাহলে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো শম্ভু কাকা, এসো, এসো শম্ভু কাকা। বাবু, শম্ভু কাকা, কি হয়েছে শম্ভু কাকা? হ্যাঁ, বাবু, হ্যাঁ বলো। মৃগ, মৃগ, মৃগ। হ্যাঁ? ওই দেখুন, ওই দূরে দেখা যায় মৃগ। হ্যাঁ? তারা খেলাধুলা করছে ও, বাবু। গভীর অরণ্যে তারা খেলাধুলা করছে। এবার আমি সুযোগ বুঝে তাদেরকে আমি বধ করব। না বাবু, তাদের মধ্যে জীব আছে, শম্ভু যেমন কাকা। আমাদের মধ্যে জীব, তাদের মধ্যেও জীব রয়েছে। শম্ভু কাকা, প্রভু কিন্তু তাদেরকেও বাঁচে। কেন বুঝতে চাইছো না শম্ভু কাকা? না বাবু, ওই মৃগয়া শিকার করে আমি তো জীব হত্যা করব না। আমি শৈবিক, শিব ভক্ত, মনসা বিদ্বেষী, বণিক শ্রেষ্ঠ, শাস্ত্রতাকর। ওই সুন্দর সুন্দর মৃগয়া শিকার করে নিয়ে গিয়ে আমার রাজপ্রাসাদে আমি তাদেরকে প্রতিপালন করবো। শম্ভু কাকা, হ্যাঁ বাবু, লক্ষ্য করে দেখো তো কোন দিকে মৃগয়া দেখা যায়। ওই সন্মুখে। ওই দেখো, ওই দেখো শম্ভু কাকা, ওই যে দেখো একটা মৃগয়া, ওই যে দেখতে পাই বরাবরে জল পান করছে। এবারে আমি শব্দ ভেদি পান নিক্ষেপ করব। মরে যাবে না তো বাবু? না 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 না, মরবে কেন শম্ভু কাকা? হ্যাঁ, যদি যদি অজ্ঞান হয়ে যায়, আমরা ধরে দিয়ে ওই রাজবাটিকে নিয়ে যাবো, মাকে দেবো। হ্যাঁ, শুধু কি তাই শম্ভু কাকা? তুমি তাদেরকে নিয়ে খেলাধুলা করবে, আমি তাদেরকে ভালোবাসবো। হ্যাঁ। ওই যে শম্ভু কাকা, এই মুহূর্তে আমি শব্দভেদী ভান আমি নিক্ষেপ করবো শম্ভু কাকা। হ্যাঁ। শম্ভুভেদী, ওই তো দেখতে পাই, ওই তো মেঘ, ওই তো মনের আনন্দে জল পান করছে। শম্ভু কাকা, এই সুযোগ, এই সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি ওই মৃগের প্রতি শব্দভেদী ভান নিক্ষেপ করলাম। ওই তো শম্ভু কাকা পালিয়ে যাচ্ছে, ধরো বাবু, ধরো। পালিয়ে যাচ্ছে। শম্ভু কাকা, শম্ভু কাকা পালিয়ে যাচ্ছে, ওই তো মৃগা পালিয়ে যাচ্ছে। চলো চলো, চতুর্দিক থেকে আক্রমণ করবো। চলো শম্ভু কাকা, চলো আক্রমণ করবো। তাই তো আজ আমি এই রূপ দূরে রেখে এক সুন্দরী রূপ ধারণ করেছি, কিন্তু আমাকে ছলে বলে কৌশলে সে চাঁদ সদাগরের আমার মহাকে মন্ত্র আমাকে হরণ করতে হবে। কি করি আমি এই তো রয়েছি, এখানে বসে বসে দুই চোখের জল ফেলবো, নিশ্চয়ই আমার কাছে ছুটে আসবে, তার কাছে করবো আমি ছলো না। শম্ভু কাকা, এগিয়ে চলো,
এগিয়ে চলো শম্ভু কাকা, এগিয়ে চলো। ওই তো পালিয়ে যাচ্ছে শম্ভু কাকা, পালিয়ে যাচ্ছে মৃগ। ওই তো ধরো শম্ভু কাকা, শম্ভু কাকা, ওই তো পালিয়ে যাচ্ছে শম্ভু কাকা। বাবা শম্ভু কাকা, গভীর জঙ্গল, এই জঙ্গলে কোন নারীর কণ্ঠস্বরটা ভেসে আসছে? হ্যাঁ তা তো শুনতে পাচ্ছি বাবু। হ্যাঁ শম্ভু কাকা, হ্যাঁ তাহলে এই গভীর অরণ্যে কোন নারী বিপদে পড়েছে? বাবু গো, হ্যাঁ বলি কি এই গভীর অরণ্যে আমরা সিংহ দেখলাম, মৃগ দেখলাম, হ্যাঁ দেখলাম, হাতি দেখলাম, দেখলাম, ঘোড়া দেখলাম, তাও দেখলাম, কিন্তু কিন্তু কোনো ঘর দেখলাম না হ্যাঁ যাতে কোনো মানব বাস করতে পারে। হ্যাঁ শম্ভু কাকা, এখানে মনে হচ্ছে কোনো ছলনা করে তো কেউ নেই। হলো না। তবে কি আমি কোনো ছলনার শিকার হতে চলেছি? না না শম্ভু কাকা, দেখো না সূর্য, সূর্য যেন পশ্চিম আকাশে অস্তায়মান, চতুর্পাশে যেন গাঢ় অন্ধকার ছয়ে আসছে। না 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 জানি কোনো ছলনাময় কোনো ছলনা করছে। হ্যাঁ বাবু চলুন, হ্যাঁ আমরা ফিরে যাবো। চলো শম্ভু কাকা, আমরা ফিরে যাবো। শম্ভু কাকা, শম্ভু কাকা, হ্যাঁ বাবু, নারীর কান্না, না জানি কোনো নারী ঘোর বিপদে পড়েছে। বাবু গো, এই বিপদ থেকে রক্ষা না করে আমি যদি চলে যাই, না জানি আমার মহা পাপ হবে। শম্ভু কাকা, বাবু, আমার মন যে চাই না শম্ভু কাকা। বাবু আমি বলি কি, কি আমি গুরুজনের মুখে শুনেছি কি জল, জঙ্গল, নারী এই তিন হয় পুরুষদের বৈরী। শম্ভু কাকা, তা বলি কি হ্যাঁ তার দুঃখ দেখে না দেখে থাকে হ্যাঁ। আমরা চলুন, আমাদের মৃগ শিকারও করা হয়েছে, হ্যাঁ। আমরা রাজবাটিকায় হ্যাঁ, ফিরে যাই না শম্ভু কেন? কাকা, চলো চলো চলো, চলো শম্ভু কাকা, চলো চলো। শম্ভু কাকা, হ্যাঁ বাবু, পারি না যেতে নেই। কোন নারী ঘোর বিপদে পড়েছে? না শম্ভু কাকা, তুমি আমায় বাধা দিও না। বাবু গো, চতুর্পাশ থেকে দেখো কোন কোন থেকে নারীর আত্মনাদ ভেসে আসে। আমি জানবো কেন সে গভীর অরণ্যে কন্দন করে। আমি জানি বাবু কে? আপনি ধর্মপ্রাণ মানুষ, হ্যাঁ কিন্তু কিন্তু এই বনের মধ্যে ধর্ম ধর্ম থাকতে গিয়ে আপনার ক্ষতি না হয়ে যাবে বাবু। শম্ভু কাকা, আর আমি চাই না, আমি চাই না আপনার ক্ষতি হোক। শম্ভু কাকা, চলুন শাস্ত্রের বাণী পরের মঙ্গল করতে যদি নিজের কিছু ক্ষতি হয় তাও সহ্য করে নিতে হয় শম্ভু কাকা। আমি যাবো, তুমি আমাকে বাধা দিও না শম্ভু কাকা, তুমি আমাকে বাধা দিও না। দাঁড়ান বাবু, আপনি যেন না বাবু, যেন না। শম্ভু কাকা, আমি জানি কি আপনি তো শুধু একাই নয়, আপনার সাথে রয়েছে আপনার প্রজা, রয়েছে? আপনার সাথে রয়েছে আপনার 6টি সন্তান, সন্তান আপনার সাথে রয়েছে আপনার 6টি বধূমাতা, রয়েছে। আর আপনার সাথে রয়েছে আপনার অর্ধাঙ্গিনী দেবী। শম্ভু কাকা, বাধা দিয়ে না শম্ভু কাকা, বাধা দিয়ে না। ওই তো বারবার পাথর কণ্ঠস্বর ভেসে আসে। আমার আমার মন প্রাণ যেন সব কিছু হারিয়ে গেছে শম্ভু কাকা। ওই তো গভীর অরণ্যের পশ্চিম কোণ থেকে ভেসে আছে কান্নার সুর। কে গো নারী? শত বাধা দেওয়ার কে পরেও তুমি? চলে গেল। শত বাধা দেওয়ার পরে বাবু চলে যখন গেল, কে তুমি? আমি দুঃখিনী গো। কে তুমি? আমি দুঃখিনী। আমার কেউ নেই। আমার কেউ নেই। কি বললে তুমি? জনমে দোকানে? আচ্ছা বলো তো, এই ঘোর সন্ধ্যেবেলায় গভীর অরণ্যে একাকিনী নারী হয়ে কেন তুমি কাঁদো গো? আমি কেন কাঁদছি গো? কেন? আমার বাবা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। কি বললে? তার মৃত্যু হয়েছে। তোমার পিতার মৃত্যু হয়েছে তাই তুমি কাঁদছো? আচ্ছা বলো তো, কি করে তোমার পিতার মৃত্যু হলো? আমার পিতার মৃত্যু হলো কি করে? আগে। না
এখনই আসলে আমার কোথায় কোথায় তোমার পিতা? ওই তো আমি ওই সামনে রয়েছে আমার পিতা। আমি যদি তোমার পিতাকে বাঁচিয়ে দিই আমার পিতাকে বাঁচিয়ে দেবে। তুমি কাঁদবে না তো? না হ্যাঁ? আমি কাঁদবো না, আমার পিতাকে বাঁচিয়ে দাও। শোনো, আমি তোমার পিতাকে বাঁচিয়ে দেবো। বলতে পারো কোন গ্রামে তোমার বাড়ি? ওই তো এই পাহাড়টা পার হলে সর্বকে রয়েছে ও। আমার পিতার ঘর। খঞ্জন পাহাড় পেরিয়ে কাঞ্চন পাড়ায়। ও শুভ কাকা, আর বিলম্ব নাই, চলো আমি আমি সঙ্গে নিয়ে চলো। আমি আমি তোমার পিতাকে বাঁচিয়ে দেবো। এসো আহ, আহ, চলো আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। এসো। কিন্তু এই তো, তুমি আমার বাবাকে কি করে বাঁচাবে সেটা তো বললে না। ও আমি কি করে তোমার পিতাকে বাঁচাবো? আমার কর্ণ রয়েছে আমার গুরুদেবের প্রদত্ত মহাজ্ঞান মন্ত্র। ওই মহাজ্ঞান মন্ত্র প্রয়োগ করে তোমার পিতাকে বাঁচিয়ে দিয়ে কানের মুখে তুলে দেবো আমি কার বৈশাখী ঝড়। বেশ, তাহলে এসো এসো গো, এসো চলো রে, এসো চলো চলো চলো। এসো আমি পারছি না, আর আমি চলতে পারছি না গো। এসো। আমার আমার পায়ে আমার পায়ে আমার পায়ে যে আমার পায়ে যে আমার পায়ে যে কি হলো? আমার পায়ে যে রক্ত রক্ত? আমি যে পথ চলতে পারি না গা। না, তাহলে আমার পিতাকে আমি ফিরিয়ে পাবো না। আমার পিতা তাহলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে গো। না, আমি আমার কত যতই কষ্ট হোক চলো আমি যাবো। নানা নানা শোন 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 নানা দেখ না, আরে নানা দেখ তো আমার পায়ে কি হলো, দেখ না নানা কি হয়েছে দেখ না। আপনার পায়ে ধরে কাঁটা বেঁধে গেছে। ঠিক আছে আমি চলতে পারি না। ওকে শোনো, আমি আমি যা চলতে পারছি না গো। তাহলে আমার বাবাকে আমি ফিরিয়ে কখনো পাবো না। না না শোনো, তুমি যদি তোমার পিতাকে আমার কাছে নিয়ে আসতে পারো আমি আমি তোমার পিতাকে বাঁচিয়ে দেবো। না, আমি নারী হয়ে কেমন করে আমি নিয়ে আসবো তাকে? আমি তো পারবো না। এসো এসো, তোমার দুইখানে চরণ ধরে বলি এসো। কি কি ঘোর বিপদে পড়লুম, কি ঘোর বিপদে পড়লুম, উভয় সংকট। শোনো শোনো, আমি যে পছন্দ পারছি না গো, আমি আমি পারবো না। তুমি তোমার পিতাকে নিয়ে এসো না তো ফিরে যাও। না, এসো। আমি পারবো না। কি? তাহলে আমার পিতাকে আমি কি ফিরিয়ে পাবো না? তুমি তো আমায় কথা দিয়েছিলে আমার বাবাকে ফিরিয়ে দেবে, তাহলে দাও। হ্যাঁ তবু তোমার পিতাকে এও না পারলেও এই মনসা বিদ্বেষী যা সৌদাগর অবশ্যই ফিরিয়ে দেবে। কিন্তু কিন্তু এসো না আমার সঙ্গে। আমি যে পথ চলতে পারছি না। কিন্তু আমাকে সেই মন্ত্র বলে দাও, আমি আমার পিতাকে সেই মন্ত্র দিয়ে আমি বাঁচিয়ে দেবো। আমি যদি মহাজ্ঞান মন্ত্র তোমায় দিই তাহলে তুমি ওই মহাজ্ঞান মন্ত্র প্রয়োগ করে তোমার পিতাকে বাঁচিয়ে দেবে। শোনো শোনো শোনো, কাছে এসো কাছে এসো। না! ও ওকে সেই মুহূর্তে ওই মহাজ্ঞান মন্ত্র তার খণ্ড করে দিতে যাচ্ছে। আকাশ আমার মস্তকে বজ্রাঘাত করে বিবেক এখানে বজ্রাঘাত করছে। পশুমাতা পশুমাতা যেন চরণ থেকে সরে যায়। ওদের থেকে কে যেন বললে আমি ভুল করতে চলেছি। কি করছো তুমি? তুমি আমার সেই মন্ত্র দাও না গো, আমার বাপ পিতাকে আমি ফিরিয়ে দিয়ে আসবো। দাও না, কি করে আমায় দাও না। মহাসংকটে পড়লাম। বেশ এসো আমার কাছে এসো, আমি তোমার কর্ণপুর মহাকার মন্ত্র বলে দিচ্ছি। জয় শিব শম্ভু, জয় মা ভবনের জয়।
সোনার চম্পলা নগর চম্পকনগর শ্মশানে পরিণত করে দেব। পক্ষীর গর্ভে জন্ম তোর জাতিতে লঘুকারী, আর আমাকে না চিনিয়া কহেছ অহংকারের বাণী মানিয়া জাগিয়া খস্তই তোর এই যৌবনের পূজা তদ্রুপকে ভেবেছিস চন্দ্রধ্বজ রাজা ভক্তি যদি থাকে মোর ভবানীর ভয় তোর মতো পানি রে আমি ছিড়িয়া খা চন্দ্রধর আমি করিয়াছি কাটালে প্রতিজ্ঞা, যতদিন না নেব তোর হস্ত পুষ্পজল ততদিন আমি তোরে ছেড়ে দেব না। ও গুটি কথা সরফ নিয়ে আমার সঙ্গে দর্প ক্ষমতা রাহি তোর বাক্য মাত্রা সার আমার মাধ্যমে মরতে করতে চাস পুজোর প্রচার। কোনোদিন তোর আশা পূর্ণ হবে না। হবে না, তোর হস্তে আমি পুষ্পজল নিয়ে ছাড়বো। তাই তো চন্দ্রধর করিলাম কঠোর প্রতিজ্ঞা, তোর আজ থেকে হবে তোর পরাজয়, আমার হবে জয়। তুই কাঁদবে, তুই কাঁদবি, আমি হাসবো, আমি হাসবো, আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই আমি হাসবো, আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবে, আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবে, তুই কাঁদবি, আমি হাসবো। এইখানে ওই! তবে শোন, শোন, আমার এই মহাজ্ঞান মন্ত্র করেছিস হরণ বলে তোর গর্ব শঙ্কপুরে রয়েছে আমার বাল্য মিত্র ওঝা ধনন্তরে সর্ব দর্প চূর্ণ হবে কেবল